মাগরিবের আজান দিয়েছে, সারাদিন রোজা রেখে ইফতার করছেন মুড়ি দিয়ে, আর চোখে টলমলো পানি মুছছেন। কি করবে, ঘরে নেই দামি কোনো খাবার। দুঃখের বিষয় হলো ৭০ বছর বয়সে এসেও তিনি এতিম। নিজ সন্তানহীন মা, স্বামীও মারা গেছে বেশ কয়েক বছর আগে। তিনি এতিম, তারও কোনো মা বাবা ভাই বোন নেই। ৫ থেকে ৬ কদম হাঁটতে গেলে তাকে বসতে হয়, কারণ তার মাজায় প্রচুর সমস্যা, প্রসাবের রাস্তায় ইনফেকশন। স্বামী নেই, সন্তান নেই, মা বাবা নেই, পৃথিবীতে তার আপন বলতে কেউ নেই। তিনি মানুষের বাড়ি বাড়ি দাঁড়ে দাঁড়ে গিয়ে দুমুঠো ভাত সংগ্রহ করে এনে সেটা কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে খেয়ে ফেলেন। এটাই মনে হয় তার কাছে গরুর মাংস খাওয়ার মতো, কারণ তার উপার্জন করার মতো কেউ নেই। তিনি একজন এতিম মানুষ। কোনো এক সময় টাকার অভাবে তার স্বামীকে চিকিৎসা করাতে পারেনি, তার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তরকারি বিহীন শুধু পান্তা ভাত, এই ভাত যেন চাবানো যায় কিন্তু গেলা যায় না। তিনি এক সময় মাটি কাটতেন, এখন আর শরীরে কোলায় না, শরীরে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিয়েছে। তার ঘরেতে দেখতে পাচ্ছেন একটা ফ্যান পর্যন্ত নাই এই গরমের মধ্যে। আমি ৩ বছর ধরে অসুখ হয়েছি, কাম করে খাইবেন নেই, মানুষ যদি ১ পাঁচ চাল দিতাম দুদিন নেই। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আমার সাথে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন এতিম, নিঃসন্তান, স্বামী মারা গেছে অনেক বছর আগে। এই তো তার ঘর, জমি জমা কিছুই নেই, অন্য মানুষের বাড়িতে থাকে। শুরুতে হয়তো আপনারা দেখেছেন তার করুণ কাহিনী, করুণ দৃশ্য। মানুষের বাড়ি থেকে পান্তা ভাত চেয়ে চেয়ে খাচ্ছে, ওর বাড়ি থেকে লবণ ডাল তেল চেয়ে চেয়ে এনে সেগুলা পাক করে খায়। দেখেন, আমি কথা বলতেছি, তার চোখের পানি টলমলো করছে। একটু খেয়াল করলে দেখেন আপনারা, তার চোখের পানি টলমলো করছে, তার চোখে পানি চলে আসে, তিনি কান্না করে দিছে। এনারা হচ্ছে প্রকৃত অসহায়। দর্শক, তার নাই বলতে পৃথিবীতে দুনিয়াতে কেউ নেই, তিনি একজন এতিম মানুষ। কেমন আছেন খালা? ভালো আছেন? ভালো আছি। ভালো আছে, দেখছেন এত কষ্টের পরেও বলতেছে ভালো আছে, শুকরিয়া আল্লাহ তাআলার দরবারে। আচ্ছা, আপনার ছেলে সন্তান আছে? নাই। নাই? না, হয় নাই? হয় নাই। নিঃসন্তান? নিঃসন্তান। স্বামী মারা গেছে কত বছর আগে? ৩ বছর চলে। ৩ বছর চলে। হ্যাঁ। এখন আপনার শরীরে কি কি সমস্যা দেখা দিচ্ছে? আমার শরীরে ওই পেটসাপের লাইনে ঘা হয়েছে, বেরতে আর কিডনির সমস্যা। ওষুধ ঘা হয়েছে না কি হয়েছে? ঘা হয়েছে, ভিতরে ঘা হয়েছে, কি জিনিস ওই কাজ জানি ইংলিশ। আচ্ছা, আমি বলতেছি, ওনার প্রসাবের রাস্তায় ইনফেকশন, ঘা হয়েছে, তার কিডনিতেও সমস্যা হয়েছে, তিনি ডাক্তার দেখাতে পাচ্ছেন না। কোনো ডাক্তারকে দেখাইছেন? ডাক্তারকে দেখাইছি, ওষুধ দিয়েছে, ওষুধ টাকা নেবে, টাকা দেবো, ওষুধ নেবে, ওষুধ আনতে পারতেছেন না। কত মাসের কাছে চাইলাম, আজকে দিল না। মানুষের কাছে চাইছেন, কেউ দেয় নাই, তাই না? না। আচ্ছা, মানুষের দ্বারে দ্বারে বাড়ি বাড়ি বারে বারে গিয়েছেন, কেউ তাকে সহযোগিতা করে না, করবে কিভাবে? দর্শক, আমি এখন আছি মানিকগঞ্জ জেলা দৌলতপুর উপজেলা চরকাটারি একটা গ্রাম, চর, চারপাশে পানি, মাঝে হচ্ছে চর। এখানকার অবস্থা দেখেন, প্রত্যেকটা বাড়ি কিন্তু গরিব, দরিদ্র, পোর ফ্যামিলি। এদের আসলে ওই রকম আর্থিক অবস্থা ভালো নয়। কে কাকে কতক্ষণ দিবে, কে কাকে কত সময় দিবে? তো আমি আপনাদেরকে অনুরোধ করতে চাচ্ছি, আপনারা রাস্তাঘাটে কত টাকা নষ্ট করেন, কত টাকা আজে বাজে হিসেবে নষ্ট করেন, এনার বিকাশ নাম্বারটা দেওয়া থাকবে, তাকে আপনারা সবাই কিছু কিছু করে হলেও সহযোগিতা করবেন। আসলে আপনার স্বামী যে মারা গেছে, মনে পড়ে তার কথা? মনে কষ্ট পাইতে মনে হয়। আচ্ছা, আপনি আগে কি করতেন? আগে মাঠে খাইতে খাইছি। মাটি কাটছেন? মাটি কাটছি। তার হাত পা দেখেন, তার হাত পা দেখলেই মনে হয় তিনি মাটি কেটে খাইছে। দেখছেন, কোমল মসৃণ হাত না, কিন্তু এটা খেটে খাওয়া হাত। দেখেন, খেটে খাওয়া হাতটা একটু দেখেন, দেখলে বুঝতে পারবেন। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব তিনি ভালো। যা বললো সব কি সব সত্যি? সত্য, তার সব কেউ নাই। সত্যি? হ্যাঁ, চাচি, সব সত্যি চাচি? সত্যি তার দুনিয়াতে কেউ নাই? কেউ নাই। আচ্ছা, ওনাকে যদি কেউ সহযোগিতা করে তাহলে ভালো হবে না? হ্যাঁ, ভালো। ভালো হবে, খুশি হবেন আপনারা? আমরা খুশি, আল্লাহ আচ্ছা, খুশি, আল্লাহ। ভাই একটু এইদিকে আসবেন। হেলাল ভাই আমাকে খবর দিয়েছে, তিনি আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন, তিনি আমার বন্ধুর মতো। আমাকে বলেছে আমার গ্রামে একটা চাচি আছে, অসহায়, ভাত পায় না ঠিক মতো। আপনারা কিন্তু দেখছেন, এর আগে ভিডিওতে কিন্তু আপনারা দেখছেন, একটু আগে আমি দেখাইছি। আপনি যে আমাকে খবর দিলেন, আসলে এই সব তো আমি সত্যতা আসলে পাইলাম। এখন কি মনে হচ্ছে, তাকে কি কেউ সহযোগিতা করবে? ইনশাল্লাহ করবে, কারণ ওরা তো সন্তানও নাই বা ওনাকে দেখাশোনার মতো কোনো লোকজনও নাই, বা গ্রাম থেকে মনে করেন যে চাটা খায়, আর যার দয়া হয় তাকে কিছু দান করে। আচ্ছা আচ্ছা, তো আপনি আসলে লাস্ট কবে গরুর মাংস বা ইলিশ মাছ দিয়ে ভাত খাইছেন? বছর 1 বছর হয়।
1 বছর হয়। এই ঈদের মধ্যে বুঝি ভরা দিয়ে ঈদের মধ্যে পাই আচ্ছা, একটু 1 কেজি গরুর মাংস কত? আমি আর কিনা খাইবার পাই না, আমি জানিও না মানুষের আহ, মনে ভাবা যায় গরুর মাংস কত টাকা কেজি সেটাই জানে না। এর দোষটা কার? আপনাদের? আমার দোষ? আমাদের দোষ? আমরা কখন খোঁজ নিছি বাড়ির আশেপাশে মানুষ খেয়ে আছে কিনা, না খেয়ে আছে? গরুর মাংস প্রিয় একটা খাবার মানুষের, তিনি জানে না কত টাকা কেজি। আসলে আমি আমার তরফ থেকে তাকে 1 কেজি গরুর মাংসের টাকা দেবো আমি। এই 1000 টাকা রাখেন, এটা দিয়ে আপনি 1 কেজি গরুর মাংস কিনে খাবেন। খাবেন তো নাকি? আচ্ছা দর্শক, আমি তো সামান্য 1000 টাকা দিচ্ছি, এটা কোনো বিষয়ই না। আপনারা যদি সহযোগিতা করেন, লক্ষ লক্ষ টাকা আসবে তার ঘরে। তিনি হয়তো ঘরটা একটু ভালো করবে, তিনি শরীরের চিকিৎসা নেবে, তিনি কিন্তু সিগারেট মদ গাঁজা খেয়ে কিন্তু শেষ করবে না, বা কোনো মেয়ের পেছনে কিন্তু শেষ করবে না। তার উপকারে আসবে, তাই না চাচি? উপকারে আসবে না? কিছুই নাই তার। আচ্ছা আচ্ছা খালা, আমার স্বামীটা মরছে, তাহার বিয়ে করে মারা গেছে, 4 বছর মারা গেছে। চিকিৎসা করে পারিনি, তাহার জন্য চিকিৎসা করে বিনি সিস্টেমটা করে পারিনি। আবার আমি 3 বছর ধরে অসুখ হয়েছি, কাম করে খাইবেন নেই, মানুষ যদি 1 পাঁচ চাল দেয় আমি দুদিন নেই, যার দয়া বাজে এক মুঠ দেয়, না বাজে না দেয়। আসলে আমরা দুর্নীতি করে টাকার পাহাড় গড়তেছি, অট্টালিকা গড়তেছি, আর দেখেন মানুষ না খায়া থাকে, টাকার অভাবে স্বামীর চিকিৎসা করতে পারে না, স্বামী দুনিয়া থেকে চলে গেছে, তিনি এখন না খেয়ে দুনিয়া থেকে চলে যাওয়ার মতো। কি একটা দুঃখের একটা বিষয়। আমরা কি করছি মানুষের জন্য? আমি তো একদিন একটা মাছ দিছি খাওয়ার জন্য। আপনি একটা মাছ দিচ্ছেন হ্যাঁ, যে খাইও তুমি। তখন মাছটা খাইছে আর কি। হ্যাঁ, জিজ্ঞেস করেন খাইছি। আরে খুবই দুঃখজনক বিষয়। তো আপনি এখন দেশবাসীর কাছে কি চাচ্ছেন খালা, বলেন তো? যে সহযোগিতা চাচ্ছেন? সবার কাছে একটু অনুরোধ করে বলেন, আমাকে সবাই সহযোগিতা করবেন, আমি একটু চিকিৎসা হব, ভালো একটা ঘর দেবো এখানে, বলেন। সবার কাছে আমি অনুরোধ করি, আমি চিকিৎসা করবো, আমার কিছু পয়সা দান করবেন। কিছু পয়সা দান করবেন, দেখছেন দান। আমি একটা কথা বলি, অনেকে অনেক জায়গা দান করে, পবিত্র কোরআনে কয়েকটা জায়গার কথা বলা আছে, অসহায় মানুষ, গরিব মানুষ, ফকির মিসকিন, এতিম, এদেরকে দান করার কথা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলছে, তার মধ্যে তিনি একজন। যাই হোক দর্শক মণ্ডলী, আর ভিডিওটাকে আমি বাড়াবো না, ভিডিওটাকে এখানে সমাপ্তি করব। আপনারা সবাই কষ্ট হলে বা সবার যদি একটু আগ্রহ জাগে, প্লিজ তাকে একটু সবাই সহযোগিতা করবেন, তিনি অসহায় একজন মানুষ। ভাই এই ঠিকানাটা একটু বলবেন। এটা হচ্ছে মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার সরকারি ইউনিয়ন। আচ্ছা, আর আপনার মোবাইল নাম্বারটা, ওনার মোবাইল নাম্বারটা আমি দিয়ে দেব। এই ভাই একটা মোবাইল কিনে দিয়েছে ওনাকে, আমি এখানে আসবো বলে, ঠিক আছে? আমি এখানে আসবো বলে, ওনার কিন্তু কোনো মোবাইল ছিল না, একটা মোবাইল কিনে দিয়েছে এই ভাই, আমি সেই নাম্বারটা দিয়ে দেব। অনুরোধ করছি আপনাদের কাছে, আমি কখনো কারো কাছে অনুরোধ করি না, আজকে অনুরোধ করছি ভাই। তো সবাই ভালো থাকবেন, দেখাবো অন্য কোনো ভিডিও, অন্য কোনো সময়। আসসালামু আলাইকুম।